কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজ রয়েছে প্রত্যেকটা কলেজে তোমরা যারা ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো 2023-24 শিক্ষাবর্ষে, তো তোমাদের ফার্স্ট সেমিস্টারে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করার কিন্তু আজকে লাস্ট ডেট। আজকে কতক্ষণ পর্যন্ত তোমরা এই রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করতে পারবে, এবং তোমরা যদি এই ফর্ম সাবমিট না করো তাহলে কিন্তু তোমার ভর্তি বাতিল হয়ে যাবে, তুমি পরীক্ষা দিতে পারবে না। তাই প্রত্যেককেই আজকের মধ্যে রেজিস্ট্রেশন ফর্ম সাবমিট করতে হবে। তাই যারা যারা করনি তোমাদের কাছে আর কতক্ষণ সময় রয়েছে বিস্তারিত জানাবো। এবং তোমরা অনেকেই এসএমএস করেছো যে দাদা আমরা ফর্ম সাবমিট করে দিয়েছি কিন্তু আমাদের পিডিএফটা ডাউনলোড করতে পারছি না, তো পিডিএফটা কিভাবে ডাউনলোড করব সেটাও আজকের এই ভিডিওতে বলবো। এবং তুমি ফর্ম সাবমিট করেছো কি না কীভাবে বুঝবে, কারণ অনেক দিন তো হয়েছে ফর্ম সাবমিট করার, এবার আমার ঠিক মনে পড়ছে না আমি ফর্ম সাবমিট করেছি কি করিনি, তো সেটা কিভাবে বুঝবে যে তোমার রেজিস্ট্রেশন হয়েছে কি না বিস্তারিত আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো। কাজেই আজকের এই ভিডিওটা তোমরা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবে, এবং আজকের ভিডিওতে অবশ্যই তোমার বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবে যারা ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট রয়েছে তাদের মধ্যে। তাহলে চলো ভিডিওর মেইন বিষয়ে আসা যাক। তো ফার্স্টে তোমরা দেখে নাও তোমাদের এই রেজিস্ট্রেশন করার লাস্ট ডেট কবে। তো দেখো আজ তোমাদের রেজিস্ট্রেশন করার লাস্ট ডেট, এখানে দেখো অফিসিয়াল নোটিশ থেকে তোমরা দেখতেই পাচ্ছ 27/2/2024 মিডনাইট, ঠিক আছে। তাহলে তোমাদের আজ মধ্যরাত্রি পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন ফর্ম সাবমিট করতে পারবে। ওকে, তোমাদের কাছে আজকে সারা রাত সুযোগ রয়েছে। তোমরা প্রত্যেকেই যারা এখনও পর্যন্ত রেজিস্ট্রেশন ফর্ম সাবমিট করোনি তোমরা প্রত্যেকেই আজকের মধ্যে এই রেজিস্ট্রেশন ফর্মটাকে সাবমিট করে নেবে, ঠিক আছে। আজকেই কিন্তু লাস্ট ডেট। তো এবার তোমাদের বলবো যে দাদা আমরা রেজিস্ট্রেশন ফর্ম সাবমিট করেছে কিনা, আমার রেজিস্ট্রেশন হয়েছে কিনা আমি সেটা কিভাবে বুঝবো। তো এটা দেখার জন্য তোমাদের প্রত্যেককেই রেজিস্ট্রেশন করার যে পোর্টালটি রয়েছে সেখানে আসতে হবে। এখানে এসে ফার্স্ট দেখো এখানে রয়েছে অ্যাপ্লিকেশন আইডি, তো এখানে তুমি তোমার অ্যাপ্লিকেশন আইডিটা লিখে দেবে। লেখার পরে এখানে যে সাবমিট অপশনটা দেখছো সাবমিট অপশনে তোমরা প্রত্যেকেই ক্লিক করে দেবে। এখানে ক্লিক করে দিলে যদি তোমাদের এখানে লেখা দেখায় ইউ হ্যাভ অলরেডি সাবমিটেড ইউর রেজিস্ট্রেশন ফর্ম, তাহলে তোমরা প্রত্যেকেই ভাববে তোমাদের রেজিস্ট্রেশন ফর্মটা সাবমিট করা হয়ে গেছে, মানে তোমার রেজিস্ট্রেশনটা হয়ে গেছে। আর যদি এই লেখা না দেখায় তোমার রেজিস্ট্রেশনের ফর্ম বেরিয়ে আসে তাহলে তুমি রেজিস্ট্রেশন করোনি, ঠিক আছে। তাহলে আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পারলে যে রেজিস্ট্রেশন হয়েছে কি না সেটা কিভাবে বুঝবে। তো এবার আসা যাক, তোমাদের মধ্যে অনেকেই রয়েছো যারা রেজিস্ট্রেশন ফর্ম সাবমিট করে দিয়েছো কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন ফর্ম ডাউনলোড করতে পারোনি। তো সেটা তোমরা অনেকেই ভিডিওর কমেন্টে জানিয়েছিলে, তো আমার একটু প্রবলেমের জন্য আমি কিছুদিন ভিডিও দিতে পারিনি, তো অনেক দিন পরে আজকে ভিডিওটা দিচ্ছি। তো দেখো তোমরা যারা রেজিস্ট্রেশন ফর্ম সাবমিট করে দিয়েছো এবং তোমাদের পিডিএফটাকে ডাউনলোড করতে পারছো না, তো তোমরা কিভাবে ডাউনলোড করবে। তো ডাউনলোড করার জন্য এখানে দেখো এই সাবমিটের নিচে একটা লেখা আছে ক্লিক ইউর স্ট্যাটাস, এখানে তোমরা প্রত্যেকেই ক্লিক করে দাও। এখানে ক্লিক করে দিলে তোমাদের সামনে আরও একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে এসে দেখো ফার্স্টে রয়েছে অ্যাপ্লিকেশন আইডি, তো এখানে তোমার যে অ্যাপ্লিকেশন আইডিটা রয়েছে সেটা লিখবে, ঠিক আছে। লেখার পরে এখানে যে সাবমিট অপশনটা দেখছো এই সাবমিট অপশনে তোমরা প্রত্যেকেই ক্লিক করে দাও। ক্লিক করে দিলে এইরকম একটা পেজ চলে আসবে, এখানে তোমরা কিছুই লেখা দেখতে পাচ্ছ না। নীল কালারের যে একটা লাইন দেখছো এই লাইনে একদম ফার্স্টে দেখো কোনায় লেখা আছে প্রিন্ট দ্য ফর্ম, এই লেখাটার উপর তোমরা প্রত্যেকেই ক্লিক করে দাও। এখানে ক্লিক করে দিলে তোমাদের রেজিস্ট্রেশন ফর্মটি বেরিয়ে আসবে। তো এখান থেকে নিচে দেখো রয়েছে প্রিন্ট, এই প্রিন্ট অপশনে তোমরা প্রত্যেকেই ক্লিক করে দিয়ে তোমাদের রেজিস্ট্রেশন ফর্মটাকে ডাউনলোড করে নাও, ঠিক আছে।